আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার নতুন ইউটিউব চ্যানেল নিউট্রিশন উইথ কুইজিনের সাথে। আমি আছি জান্নাতুল রুমি। আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঁধুনি হালিম মিক্সড কীভাবে সহজেই রান্না করা যায়। রাঁধুনি হালিম মিক্সডের এখানে কিন্তু আপনার রন্ধন প্রণালী দেওয়া আছে যে কিভাবে আপনি এটা রান্না করতে পারবেন। তো এখানে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি এটা কোনোভাবেই ফলো করব না, কারণ আমার কারোর ইনস্ট্রাকশনে চলতে ভালো লাগে না। এই জন্য আমি আমার নিজের ইচ্ছা মতো আজকে হালিমটা রান্না করব। এখানে আমরা রাঁধুনি হালিম মিক্সডের পুরো প্যাকেটটাই নিয়ে নিছি। তো এই প্যাকেটটা আমরা যখন খুলবো তখন এর মাঝখানে আমরা 2টা প্যাকেট দেখতে পাই। তো এই পুরো প্যাকেটের যে মশলা আর শস্য দানার মিক্সচারটা আছে এটা কিন্তু 6 থেকে 8 জন মানুষের জন্য। আমরা অনায়াসে কিন্তু এটা 6 থেকে 8 জন মানুষকে পরিবেশন করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা প্যাকেট, একটা প্যাকেট হচ্ছে অনেক বড় আর একটা হচ্ছে স্মল সাইজের। তো যেটা বড় সাইজের প্যাকেট এখানে আমাদের আছে অনেক রকমের ডাল, ঠিক আছে, মসুরের ডাল, বুটের ডাল, এরপরে খেসারির ডাল, এরপরে আছে হচ্ছে সুগন্ধি চালের কোনাগুলা, আর একটাতে আছে হালিম রান্নার জন্য পরিমাণ মতো মশলাটা দেওয়া আছে। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের এখানে যে শস্য দানাগুলো আছে এগুলো আমরা প্রথমে কুসুম গরম পানির মধ্যে ভিজায় রাখবো। এটা আপনার 1 থেকে 2 ঘন্টার মতো এটা ভিজায় রাখতে হবে। এতে হবে কি যে আপনার যে শস্য দানার যে কোনাগুলো আছে এটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, আর নয়তো আপনার সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগবে। প্রথমত আমরা যে কারণে ডাল বা শস্য জাতীয় খাবারগুলো 1 থেকে 2 ঘন্টা ভিজায় রাখি, এর মূল কারণ হচ্ছে শস্য জাতীয় খাবারগুলোতে বা দানাগুলোতে আমাদের এখানে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে। অ্যান্টি নিউট্রিয়েন্ট আমাদের শরীরে গেলে দেখা যায় ক্যালসিয়াম আমাদের শোষণে বাধাগ্রস্ত করে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় কি দীর্ঘদিন যাবত যদি আপনি ডাল না ভিজায় যদি আপনি এভাবে রান্না করে খান সেক্ষেত্রে আপনার শরীরে অ্যান্টি নিউট্রিয়েন্টগুলো চলে যাবে। সেক্ষেত্রে হাঁটুর ব্যথা, হাড়ের ব্যথা, কোমরের ব্যথা এই জাতীয় অনেক সমস্যা দেখা দিবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো আমরা যদি কখনো ডাল জাতীয় খাবার রান্না করি অবশ্যই সেটা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো এখন আমরা মূল রান্নায় চলে আসি। আমরা এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিছি। প্রেশার কুকারে কিন্তু গরুর মাংস বলেন বা খাসির মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। যদি আপনার কখনো আলু সিদ্ধ করতে হয় খুব কম সময়ের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেশার কুকার ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা প্রেশার কুকারে পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিছি। এরপরে আমরা পেঁয়াজের কুচি দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিছি। এর সাথে আমরা হালিম মিক্সডের যে মশলাটা ছিল পুরো প্যাকেট, সেই পুরো প্যাকেটটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব। এরপর এখানে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যেন আমরা সিদ্ধ করতে পারি মাংসটা। সেই সাথে আমরা এখানে স্বাদ মতো লবণ দিব। লবণের পরিমাণ একদমই বেশি দেওয়া যাবে না, কারণ হালিম তো শুধু আমরা মুখরোচক খাবার হিসেবেও খেয়ে থাকি আবার রুটি দিয়েও খেয়ে থাকি। তো যদি কেউ এরকম হয় যে হালিমটা মুখরোচক হিসেবে খাচ্ছে তো লবণের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না। তো এজন্য আমরা লবণের পরিমাণটা প্রথম দিকে একটু কম রাখবো। তো এরকম প্রেশার কুকারে উঠায় দেওয়ার পরে এটা 5 থেকে 8টা শীষ উঠানোর জন্য আমরা ওয়েট করব। যখন 5 থেকে 8টা শীষ উঠে গেছে তখন আমরা এটা বুঝে যাব যে আসলে মাংসটা প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা একটা বড় পাত্র নিয়ে নিব, নিয়ে এখানে আমরা প্রথমেই রান্নার তেল ব্যবহার করতেছি। এরপরে আমরা 8 থেকে 10টা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সেই পেঁয়াজ কুচিটা আমরা প্রথমে বেরেস্তা করে নিব। বেরেস্তা করার পরে আমরা অর্ধেক পেঁয়াজ কুচি উঠায় ফেলবো। এইদিকে আমাদের গরুর মাংস প্রায় হয়েই গেছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের গরুর মাংস এখানে একদম সিদ্ধ হয়ে গেছে আর পানিগুলোও একদম শুকায় গেছে।
পেঁয়াজ বেরেস্তা অর্ধেক উঠায় রাখার পরে অর্ধেক আমরা পরিবেশনের জন্য রাখবো, আর অর্ধেক আমরা এখানে হালিম রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকবো। তো আমার যে সিদ্ধ করা যে মাংসটা ছিল প্রেশার কুকারে, সেটা আমি কি করব, এর মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এটা সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নিব, কষায় নিব। এরপরে আমাদের যে ভিজায় রাখা হালিমের যে শস্য দানাটা ছিল 2 ঘন্টা আগের, সেই শস্য দানাটা আমরা এর ভিতরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমরা এটা অনবরত নাড়তে হবে। আপনার খুন্তি বা নাকড়ি দিয়ে এটা অবশ্যই নাড়াচাড়া করবেন, নয়তো নিচের দিকে এটা লেগে যাবে। লেগে গেলে এটা পুড়ে যাবে আর খেতে একদমই তিতো তিতো স্বাদ চলে আসবে। তো আমরা এই দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই এটা নাড়তে থাকবো। সেই সাথে আপনার যদি এরকম মনে হয় রান্নার ক্ষেত্রে যে আপনার এটা অনেক ঘন হয়ে আসতেছে, আপনার ডাল এখনও সিদ্ধ হয় নাই, সেক্ষেত্রে আপনি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন। এখানে আমাদের যে প্রেশার কুকারে আমরা গরুর মাংস রান্না করেছিলাম, সেখানে তো ঝোল ছিল, সেই ঝোলটাই আমরা এখানে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিছি। তো এখন আমরা শস্য দানাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সেই সাথে এই যে লিকুইড ফর্মটা আছে, এটা আমরা ঘন হওয়ার জন্য ওয়েট করব। আজকের আমার এই ভিডিওতে আমি কোথাও একদমই কাটি নাই। আমার রান্নাতে যতটুকু সময় লেগেছে আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হাই হিটে জাল দেওয়ার জন্য এখানে আমার 20 মিনিটের মধ্যে আমার ডালটা অনেক সিদ্ধ হয়ে গেছে। সেই সাথে আমার ডাল হালিমের যে স্ট্রাকচারটা, এটা অনেক বেশি ঘন হয়ে আসছে। তো যখন এটা ঘন হয়ে আসবে, সেক্ষেত্রে এটা আমরা নামায় ফেলবো। নামায় ফেলে আমরা এটা গরম গরম পরিবেশন করব। হালিম অবশ্যই গরম গরম খাবেন, নয়তো একদমই ভালো লাগবে না, অনেক বেশি পচা লাগবে। হালিম পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পরে এটা আমরা সার্ভ করে দিচ্ছি। এখানে আমাদের 8টা বাটি হয়েছিল। তো এখানে উপরে আমাদের একটু ডেকোরেশনের জন্য আমাদের উঠায় রাখা যে পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।